আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 16ই জুলাই 2026 রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি সেই নাজিরপুর বাজার, গুরুদাসপুর, নাটোর। তো এই বাজারে আজকে আপনাদের দেখাবো ধানের কি অবস্থাটা সেটা দেখাবো। তো আমরা চাষকর বাজার গত হাটে আমরা দেখেছিলাম মঙ্গলবারে দামের পরিমাণটা একটু বৃদ্ধি ছিল বা ভালো ছিল। তো নাজিরপুর বাজারে আজকে আমরা দেখাবো যে ধানের কি অবস্থাটা যাচ্ছে শেষ পর্যায়ে। তবে আমদানি কেন যেন কমে যাচ্ছে, আর এই ধান আমদানি কমার কারণেই কিন্তু ধানের বাজার যে কোনো সময় পরিবর্তন হতে পারে বা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আসসালামু আলাইকুম বড় ভাই, কী ধান নিয়ে আসছেন আজকে? রড মিনিকেট কী দাম বললো আজকে? 1200 টাকা করে বলতেছে। রড মিনিকেট ধান বলতেছে 12। তো এটা নর্মাল কোয়ালিটি যেটা আমি দেখতে পাচ্ছি, এই কারণেই তো ভালো কোয়ালিটি দেখাবো কি অবস্থা, বা যারা ব্যবসায়িক তাদের সাথে আমরা কথা বলে শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কি ধান বিক্রি করলেন? রড মিনিকেট কত টাকা করে বিক্রি করলেন এটা? হ্যাঁ, 1210। এটা কি সেকেন্ড কোয়ালিটি, মানে এক নাম্বার হবে কি? প্রিয় দর্শক, আমি যেটা ভেবেছিলাম তাই, এটা এক নাম্বার বলা যায় না, তো এই কারণেই 1210 টাকা বিক্রি তাহলে করছেন না ভাই? তো এই দামে বিক্রি করলে কি খরচ টরচ ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? না ভাই। রসুন লাগাইছেন? রসুন তো বেঁচে গেছে। এটা কি ভাই 29? খারাই পোকা লাগছে, কারণ কি? কত বলতো ভাই আজকে? 1050 টাকা। প্রিয় দর্শক, 1050 টাকা বলতে, তারপরে এটা মনে করেন না যে ধান এটা একটু বিছন রাখা হয়েছিল কিন্তু নর্মাল হয়ে গেছে, এই কারণেই এই দামটা বলতেছে। একটু ব্যবসায়িকের সাথে কথা বলে দেখব। আসসালামু আলাইকুম। ধানের কি অবস্থা দেখতে পাচ্ছেন? কত বিক্রি করছে? কি ধান? 1229? খাটো 10, 1200 টাকা। খাটো 10 ধান, ওটা 1200 টাকা বিক্রি করেছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। বিছনের দামও আগের মতো নয়। ভাই কি আজ কি নিয়ে আসছিলেন ভাই? এরবারটা কি ধানের বিছন? 29। কত বিক্রি করতেছেন বিছন হিসাবে? সর্বোচ্চটাই কত করতেছেন, মানে সর্বোচ্চ দামে বিছনটা কত বিক্রি করতেছেন? জাস্ট এই 1600। বিছন ধান নিতে আসলে আমাদের 1600 টাকা খরচ করতে হবে। মিনিকেট নাকি? আরে কাটারি কি অবস্থা তাহলে এখন? 60 টাকা কেজি, 2400 টাকা মন। কাটারি ভোগ। এটা বিছন না, তাই না? ধানের আমদানি খুবই কম। ভাইয়া কত বিক্রি হলো শেষ পর্যায়ে? 40 পর্যন্ত আছে ভাই। হ্যাঁ, 1140। কি ধান রে ভাই 1140? গুটি স্বর্ণা 1140, 1150 এই দামটাই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমদানি নাই বললেই চল। ভালো ভাই, ধান সম্পর্কে কোনো তথ্য হয়তো দিতে পারবো না সেভাবে। দেখি আমরা ব্যাপারীর সাথে ডাইরেক্টলি কথা বলেই আজকে ভিডিও শেষ করে দেব। দেখি ওখানে এক ভদ্রলোক ধান নিয়ে আসছে, দেখি জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা আজকের বাজারের? কত বিক্রি করছেন? 29, 12, 10, 20 টাকা। 50, 1450 আছে। আর ধানের আমদানি কম হওয়ার কারণ কি ভাই? সব বেশি বেলাইছে, কিন্তু বেচার পরে তো আর বাড়বি নি রে ভাই। তারা বাস ঢাকা শহরে আগুন ধরছে, ওরা জীবনে দুমন ধান জোর মাইছে, দেখছি ধান জোর তার সম্ভব না। 100 টাকা কেজি কিনে খাওয়ালে পরে ওকে ঢাকা শহরে ফ্রি চাকরি করতে মাইছে, বেতন বাড়িতে চরে আর কি কিছু কি করবি? কৃষকের তখন আল্লাহ আল্লাহ করা ছাড়া কোনো বাজারে গেলে নিত্য পণ্যের বাড়লে পরে ওরা মানে লাফালাফি শুরু হয়। ওরা কি জোর মাইছে, ওরা গ্রামে এসে জোর মাতে কন, জোর মাই ওরা খাওয়া দেও কিরম লাগে। খুব সুন্দর একটা কথা বলছেন ভাই। আমার ব্যবসায়িক ভাই খুবই কষ্টদায়ক একটা কথা বললো, যে হচ্ছে যে শহরের মানুষগুলা কখনো ধান তৈরি করে নাই বা জন্মায় নাই, যার কারণেই কিন্তু তারা বুঝে না যে কী অবস্থা, কিন্তু একটা কৃষকই বুঝতে পারে যে যন্ত্রণাটা কী। তো যাই হোক, সংক্ষেপে যদি বলি, ভাই বললো 1200 থেকে 1250, মিনিকেট 1450, মানে নাজিরপুর বাজার অনুযায়ী। তবে ধানের বাজারটা দেখতে পাচ্ছি একটু আমরা নর্মাল। ভাই কী ধান নিয়ে আসছেন আজকে? কত বিক্রি করছেন? 1200। নর্মাল। তো এই ছিল আজকে ধানের আপডেট। সো ভালো লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।